Bismillahirrahmanirrahim. My dear students, you are welcome to AR Digital Academy. I hope you are well. Alhamdulillah, I am also well by the grace of Allah. Dear students, today I will discuss about the love for humanity, Unit 7, Lesson 6. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি ইংলিশ ফার্স্ট পেপারের নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে ইউনিট 7 লেসন 6 অর্থাৎ লাভ ফর হিউম্যানিটি অথবা মাদার তেরেসা, সহজ করে যদি বলি তাহলে মাদার তেরেসা সম্পর্কে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে এবং মাদার তেরেসার জীবনী সম্পর্কে খুব সহজে বুঝতে পারবে। তাহলে শুরু করা যাক। Dear students, let's see some live pictures of Mother Teresa. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলুন আমরা মাদার তেরেসার কিছু জীবন্ত ছবি দেখে নিই। অত্যন্ত চমৎকার বা তার কর্মময় জীবনের যে কিছু ছবি আমরা এগুলো আমরা দেখে নিই। Dear students, this is Mother Teresa. You can understand it. Next, another picture of Mother Teresa. There is very smiling face. You can understand. My dear students, now some pictures of Mother Teresa. এখানে আমরা বিভিন্ন বয়সের ছবি, মাদার তেরেসার বিভিন্ন বয়সের বিভিন্ন কর্মকাণ্ডের ছবি আমরা দেখে নেব। আশা করি এটি ভালো লাগবে। Dear students, this is the picture of Mother Teresa when she was young. যখন তিনি ইয়াং ছিলেন তখন তার ছবিটা, তখন তার যখন তিনি ইয়াং ছিলেন তখনকার একটা ছবি। নেক্সট, অ্যাডাল্ট, দিস ইজ দ্য পিকচার অফ হার অ্যাডাল্ট এজ। তিনি যখন অ্যাডাল্ট ছিলেন তখনকার একটা ছবি আর কি, তখন তিনি এরকম ছিলেন। নেক্সট, ইট ইজ দ্য পিকচার অফ হার অ্যাজেড লাইফ। যখন তিনি অ্যাজেড হয়েছিলেন তখন তার ছবিটা এরকম ছিল। নেক্সট, ইট ইজ দ্য পিকচার অফ হার ওল্ড এজ, বৃদ্ধ বয়সের ছবি তার এটি। আফটার ডেথ, ইট ইজ দ্য পিকচার অফ মাদার তেরেসা আফটার ডেথ। মৃত্যুর পর তাকে এইভাবে তার ভক্তরা বিভিন্ন ফুলের তোড়া দিয়ে সম্মান জানিয়েছিল, এভাবে তাকে সম্মানিত করা হয়েছিল আর কি। তার একটা ছবি, আশা করি এটি বুঝতে পেরেছ। হেভেনলি অ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে হেভেনলি অ্যাপিয়ারেন্স অফ মাদার তেরেসা। স্ট্যাচু অফ মাদার তেরেসা, এটা হচ্ছে মাদার তেরেসার স্ট্যাচু। আশা করি এই ছবিগুলো তোমাদের ভালো লেগেছে এবং খুব সহজে তার জীবনের বিভিন্ন বয়সের যে ছবিগুলো তুলে ধরা হলো। আশা করি এটি তোমাদের মাদার তেরেসার ইয়াং থেকে ইয়াং, অ্যাডাল্ট, এজেড, ওল্ড, এমনকি মৃত্যুর পর পর্যন্ত তার যে গুরুত্বপূর্ণ ছবিগুলো এখানে তুলে ধরা হলো। আশা করি এটি ভালো লেগেছে এবং খুব সহজে বুঝতে পেরেছ। আর তার মাদার তেরেসার যে একটা স্ট্যাচু আছে সেটাও এখানে তুলে ধরা হয়েছে। My dear students, now some other pictures of Mother Teresa. This is the picture. In this picture, we see that he is taking information from the distressed people. তিনি অভাবী দুঃখী মানুষের কাছ থেকে বিভিন্ন তথ্য শেয়ার করতে, মানে তিনি তথ্য কালেকশন করতেছেন, তাদের খোঁজ খবর নিচ্ছেন। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বিভিন্ন যারা অভাবী দুস্থ তাদের তিনি খোঁজ খবর নিচ্ছেন আর কি, তাদের সাথে তথ্য বিনিময় করতেছেন আর কি মাদার তেরেসা। অ্যান্ড ইন দিস পিকচার উই সি দ্যাট মাদার তেরেসা ইজ কালেক্টিং অরফ্যান চিলড্রেন ফ্রম ফুটপাথ। তিনি ফুটপাথ থেকে যে অনাথ এতিম শিশুদের সংগ্রহ করতেন তার একটা ছবি এখানে দেখা
দেখানো হয়েছে। আশা করি এটি মাদার তেরেসার বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে এই ছবিগুলো তোমাদের কর্মকাণ্ড বুঝতে, মাদার তেরেসার যে কর্মকাণ্ড বুঝতে এই ছবিগুলো তোমাদের সহায়তা করেছে বা খুব ভালো লেগেছে এবং খুব সহজে তার কর্মময় জীবনের অংশগুলো বুঝতে পারছো। My dear students, in this picture you can understand, in this picture she is taking a child. তিনি একটা শিশুকে কোলে নিয়েছেন এবং তার পাশে অনেক শিশু আছে, অনেক চিলড্রেন ও বিভিন্ন ধরনের মানুষ আছে বিভিন্ন বয়সের, অর্থাৎ যারা অত্যন্ত অভাবী, দুঃখে কষ্টে যাদের জীবন, যাদের বিভিন্ন সমস্যা, যাদের বিভিন্ন সমস্যায় জর্জরিত যারা, তারা মাদার তেরেসার কাছে আশ্রয় গ্রহণ করেছেন। এরা সবাই মাদার তেরেসার আশ্রয়ে আশ্রিত, মাদার তেরেসার আশ্রয়ে লালিত পালিত আর কি। আশা করি এটি বুঝতে পেরেছো। নেক্সট, অ্যানাদার পিকচার অফ মাদার তেরেসা, ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। মা যেমন শিশুকে কোলে তুলে নেন, আদর করেন, সেভাবে তিনি একটি অনাথ শিশুকে বা বিভিন্ন ধরনের অনাথ শিশুকে তিনি কোলে তুলে নেন। এই জন্য তাকে মাদার তেরেসা বলা হয়। মূলত তার নাম তো মাদার তেরেসা না, তার মূল নাম হচ্ছে যে তার মূল নাম, কিন্তু মূল নাম কি বলতে পারবা? তার আসল নামটা কি বলতে পারবা? তার মূল নামটা হচ্ছে অ্যাগনেস গোংসা বুজাকুরুন্থ। বুঝতে পারছো? অ্যাগনেস গোংসা বুজা গ্রন্থ, এটা হচ্ছে তার মূলত তার পিতামাতার কর্তৃক প্রদত্ত নাম বা তার এটা নাম, মূল নাম। কিন্তু আমরা তাকে এই নামে চিনি না, তাকে আমরা মাদার তেরেসা নামে চিনি। কারণটা তোমরা বুঝতেই পেরেছো আর কি। নাও অ্যানাদার পিকচার অফ মাদার তেরেসা উইথ চিলড্রেন। এই যে শিশুদেরকে নিয়ে তিনি এভাবে করে আছেন মাদার তেরেসা। Again, another picture of Mother Teresa. This is Mother Teresa. Dear students, she is looking after the children. She is feeding the child. তিনি একটি শিশুকে খাওয়াচ্ছেন, তার ছবি আমরা দেখতে পাচ্ছি। দ্যাটস ওয়াই শি ওয়াজ কল্ড মাদার তেরেসা, এই জন্য তাকে বলা হয় মাদার তেরেসা। মাই ডিয়ার স্টুডেন্ট, নাও প্রে রিডিং কোশ্চেন। এখন আমরা মূল টেক্সটে চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাদার তেরেসার বিভিন্ন ছবি দেখে নিলাম, বিভিন্ন বয়সের এবং বিভিন্ন কর্মকাণ্ডের ছবি আমরা দেখে নিলাম। আশা করি তোমরা তার কর্মময় জীবন সম্পর্কে মোটামুটি অনেকটাই জেনে ফেলেছো, বুঝতে পেরেছো। এখন আমরা টেক্সট, তোমাদের বইয়ের যে টেক্সট দেওয়া আছে, এটা ইউনিট 7 লেসন 4 এবং লেসন 6 মিলে আর কি। দুইটা লেসন নিয়ে মাদার তেরেসাকে নিয়ে আলোচনা করা আছে। দুইটা লেসনের মূল অংশ, যেহেতু দুইটা লেসন, এখান থেকে মূল অংশগুলো আমরা আলোচনা করবো। তার আগে কিছু প্রশ্ন তোমাদের জন্য থাকলো, তোমরা প্রশ্ন অ্যান্সারগুলো করবা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে আর কি। নাম্বার 1, হু ইজ মাদার তেরেসা? You should answer all the question. Next, how old is she? তার বয়স কত হয়েছিল? What was her hobby? তার শখ কী ছিল? What is she wearing? তিনি কি পরতেন, কি ধরনের পোশাক পরতেন? Do you want to be a pioneer as Mother Teresa? তুমি কি মাদার তেরেসার মতো হতে চাও? Is she alive? তিনি কি জীবিত আছেন? তিনি কি অমর হয়েছেন কিনা? তিনি জীবিত আছেন কিনা? এলাই বলতে এখানে মূলত হচ্ছে যে তিনি আসলে অমর হয়েছেন কিনা, এখন মানুষের মধ্যে বা সারা পৃথিবীতে তিনি এখনও তিনি অমর কিনা, এই প্রশ্নগুলো তোমাদের জন্য থাকলো। আশা করি এই কোশ্চেন আনসারগুলো তোমরা লিখবা, লিখে আমাকে জানাবে আর কি। My dear student, now in this picture you can see young aged Mother Teresa.
ইয়াং বয়সে মাদার তেরেসা ইয়াং বয়সে যেমনটি ছিলেন তার একটি ছবি এখানে তুলে ধরা আছে। আর এখানে ইউনিট 7 লেসন 4-এর একটি অংশ এখানে তুলে ধরা আছে, সেটি এখন জানবো। ইট ওয়াজ অটাম, তখন ছিল শরৎকাল। আগস্ট 26, 1910 অর্থাৎ 1910 সালের 26শে আগস্ট। A little girl was born to an Albanian builder, rich Catholic merchant's family in a small town called Skopje, Macedonia. মেসিডোনিয়ার স্কপজি নামক ছোট একটি শহরের ধনী ক্যাথলিক ব্যবসায়ী পরিবারের একজন আলবেনীয় বংশে একটি ছোট শিশু জন্ম নিল। অর্থাৎ এখানে মাদার তেরেসার জন্ম সম্পর্কে বলা হয়েছে। তিনি মেসিডোনিয়া স্কপজি নামক ছোট্ট একটা শহরের বাসিন্দা। তার পিতা ছিলেন একজন ধনী ক্যাথলিক ব্যবসায়ী, আর তাদের বংশটা আলবেনীয় বংশ থেকে আর কি, মূল বংশ তাদের আলবেনিয়া থেকে আর কি, আলবেনিয়া। একটি ছোট শিশু জন্ম নিল, অর্থাৎ এখানে মাদার তেরেসার কথা বলা হয়েছে। তাহলে আমরা আমরা কি বুঝতে পারলাম যে তিনি 1910 সালের 26শে আগস্ট জন্মগ্রহণ করেন। তাহলে মাদার তেরেসার ডেট অফ বার্থ হচ্ছে 26শে আগস্ট 1910 সাল। আশা করি এটি বুঝতে পেরেছ। আর সিজন ছিল তখন অটাম সিজন আর কি, শরৎকাল ছিল আর কি। আশা করি এটি বুঝতে পেরেছ। My dear students, look at the picture and text also. At the age 12, she heard a voice from with her that urged her to spread the love of Christ. অর্থাৎ 12 বছর বয়সেই তিনি নিজের মধ্যে শব্দ শুনতে পেলেন এবং খ্রিস্টের ভালোবাসা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করলেন। She decided that she would be a missionary. তিনি সিদ্ধান্ত নিলেন তিনি একজন মিশনারি হবেন। At the age of 18, she left her parental home. 18 বছর বয়সে তার পিতৃনিবাস তিনি ত্যাগ করলেন। She then joined an Irish community of nuns called the Sisters of Loreto, which had missions in India. তিনি তখন দ্য সিস্টার অফ লরেটো নামক সন্ন্যাসীদের আইরিশ কমিউনিটিতে যোগ দিলেন, যার লক্ষ্য ছিল, টার্গেট ছিল ভারত। আশা করি এই টেক্সটটি বুঝতে পেরেছ। My dear students, now in this picture we see that Mother Teresa is taking here. This is Mother Teresa. Mother Teresa is taking the prestige credit, the Nobel Peace Prize. তোমরা জানো যে পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক, খ্যাতিজনক, সবচেয়ে সম্মানজনক আর কি যে পুরস্কারটা সারা বিশ্বব্যাপী, সেটা হচ্ছে যে নোবেল প্রাইজ আর কি। তিনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন, নোবেল পিস প্রাইজ বলা হয় আর কি। এটি তিনি গ্রহণ করছেন। এখানে তাকে যে নোবেল পিস প্রাইজ দেওয়া হচ্ছে তার একটা ছবি এখানে তুলে ধরা আছে। তিনি এই ছবিতে দেখানো হচ্ছে যে তিনি নোবেল পিস প্রাইজ গ্রহণ নিতেছেন আর কি। আশা করি এটি বুঝতে পেরেছ। অ্যান্ড here another picture, Mother Teresa with smiling face. এখানে স্মাইলিং ফেস মাদার তেরেসাকে আমরা দেখতে পাচ্ছি। এখানে দ্য ওয়ার্ল্ড অ্যান্ড মাদার তেরেসা, অর্থাৎ মাদার তেরেসা সারা বিশ্বের একজন মা আর কি। সারা বিশ্বে যত অভাবী, দুঃখ কষ্টে যারা আছেন, এই সমস্ত মানুষের জন্য, যাদের মা নাই বা মায়ের যত্ন যারা পান নাই, তাদের জন্য তিনি আর কি একটা আদর্শ তাদের জন্যই তিনি একজন বিশ্বজনীন মাতা হিসেবে স্বীকৃত আর কি। এজন্য তাকে মাদার তেরেসা বলা হয়। এখানে
তার ছবিটা দেওয়া আছে। আশা করি এটিও বুঝতে পেরেছো। নেক্সট দ্য টেক্সট। এখন আমরা টেক্সটে চলে যাই। মাদার তেরেসাস ওয়ার্ক হ্যাজ বিন রিকগনাইজড থ্রুআউট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড শি হ্যাজ রিসিভড এ নাম্বার অফ অ্যাওয়ার্ডস। মাদার তেরেসার কাজ সারা বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছিল এবং তিনি বেশ কিছু পুরস্কার লাভ করেছিলেন। These include the Pope John Peace Prize 1971, the Nehru Prize 1972, the Bolzan Prize 1978, the Nobel Peace Prize 1979, and the Bharat Ratna 1980. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তিনি যে অনেকগুলো প্রাইজ পেয়েছিলেন, পুরস্কার পেয়েছিলেন, এগুলো হলো তার মধ্যে অন্তর্গত হচ্ছে দ্য পপ জন প্রাইজ, পপ জন শান্তি পুরস্কার। এটা তিনি পেয়েছিলেন 1971 সালে। তাহলে তিনি 1971 সালে যে পুরস্কার পেয়েছিলেন সেটা হচ্ছে যে পপ জন শান্তি প্রাইজ বা পিস প্রাইজ আর কি, পিস মানে শান্তি। এরপরে 72 সালে তিনি একটি পুরস্কার পেয়েছিলেন উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ বা সম্মানজনক, সেটি হচ্ছে দ্য নেহেরু প্রাইজ। এটা কত সালে পেয়েছিলেন? 1972 সালে। এরপরে দ্য বলজান প্রাইজ, এটা তিনি 1978 সালে এই পুরস্কারটি পেয়েছিলেন। 1978 সালে তিনি যে উল্লেখযোগ্য যে সম্মানজনক একটি পুরস্কার পেয়েছিলেন সেটা হচ্ছে বলজান প্রাইজ। এরপর দ্য নোবেল পিস প্রাইজ 1979, অর্থাৎ 1979 সালে, 1979 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। শান্তিতে নোবেল, যে ছবিটা এখানে দেখতে পাচ্ছি, যে কারণ হচ্ছে পৃথিবীর সবচেয়ে, আমি বললাম সম্মানজনক পুরস্কার হলো শান্তিতে পুরস্কার, তাই জন্য তিনি যে পুরস্কারটা যখন নিয়েছিলেন তার একটা ছবি এখানে দেওয়া আছে। আচ্ছা, এটা তিনি পেয়েছিলেন 1979 সালে। আশা করি এটি বুঝতে পেরেছো। অ্যান্ড দ্য ভারতরত্ন বা রত্ন হবে এটা আর কি, ভারতরত্ন। হ্যাঁ, 1980 অর্থাৎ 1980 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন আর কি। আশা করি এটি বুঝতে পেরেছে এবং খুব ভালো লেগেছে। My dear students, now Mother Teresa is no more in the world. এখানে হচ্ছে মাদার তেরেসা যখন মারা যান তার একটা ছবি এখানে, তার মৃত্যুর পরে তার ভক্তরা তাকে বিভিন্ন সম্মানে, তাদের সর্বশেষ তার প্রতি সম্মান প্রদর্শন করেছিলেন। তার একটা ছবি এখানে, সবাই একই ড্রেস পরেছিলেন। তোমরা জানো যে তিনি যে ড্রেস পরেছেন সেটা ছিল সাদা শাড়ি পরতেন এবং বর্ডার ছিল ব্লু বর্ডার, সাদা শাড়ি পরতেন আর কি, যে শাড়ির বর্ডারগুলো ছিল ব্লু নীল ছিল আর কি, আর সাদা শাড়ি পরতেন। সাদা মনে মানুষ ছিলেন, সারা পৃথিবী তিনি ভালোবাসা ছড়াই দিতেন, ভালোবাসার প্রতীক স্বরূপ এটা আর কি। তার জীবনটা ছিল অনেক সহজ সরলভাবে জীবনযাপন করে গেছেন। তিনি অনেক কষ্ট করেছেন মানুষের জীবনে হাসি ফোটানোর জন্য, মানুষকে ভালোবাসা বিলাই দিয়ে গেছেন আর কি। তিনি সহজ সরল জীবনযাপন করে গেছেন, তিনি তেমন কোনো সুখ শান্তি ভোগ করেননি আর কি। আচ্ছা, তার একটা ছবি এখানে দেওয়া আছে। এখন আমরা টেক্সটে যাই। মাদার তেরেসা ডাইড অ্যাট দ্য এজ অফ 87 on 5 September 1997। মাদার তেরেসা 1997 সালে 5 সেপ্টেম্বর 87 বছর বয়সে মারা যান। আশা করি এটি বুঝতে পেরেছো। দ্য ওয়ার্ল্ড সেলিউটস হার ফর হার লাভ অ্যান্ড কম্পেশন ফর হিউম্যানিটি। বিশ্ব তার ভালোবাসা, মানবতার জন্য সমবেদনা ইত্যাদিকে সম্মান জানায় আর কি। শি হ্যাজ টট আস হাউ টু এক্সটেন্ড আওয়ার হ্যান্ড টুয়ার্ডস দোজ হু নিড আওয়ার লাভ অ্যান্ড সাপোর্ট ইরেসপেক্টিভ অফ ক্রিড, কাস্ট অ্যান্ড রিলিজিয়ন। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে বিশ্বাস, গোত্র, ধর্ম নির্বিশেষে সাহায্য করতে হয় এবং যাদের ভালোবাসা প্রয়োজন তাদের প্রতি সহায়তার হাত প্রসারিত করতে হয়। আশা করি এটি বুঝতে পেরেছ। তিনি একটা আমাদের বড় কিছু শিক্ষা দিয়েছেন, তিনি যে শিক্ষা দিয়েছেন তা এখানে উল্লেখ করা আছে এবং এটি তোমরা সবাই বুঝতে পেরেছ।
My dear students, in this picture we see that Mother Teresa is requesting to the humanity. Mother Teresa সারা বিশ্বের মানবতাকে কিছু একটা জন্য রিকোয়েস্ট করতেছেন। কি রিকোয়েস্ট করতেছেন তোমরা বুঝতে পারছো? সেটা হচ্ছে যে সারা মানবতাকে, সারা বিশ্বের যত মানুষ আছে তাদেরকে তিনি রিকোয়েস্ট করতেছেন যে তিনি যেভাবে মানুষদের প্রতি ওনার দুঃখীদের পাশে তিনি দাঁড়াতেন, তিনি মারা যাওয়ার পর যেন সারা বিশ্বের মানুষ এভাবে মানুষের দুঃখী মানুষের পাশে, অভাবী যারা কষ্টে আছে, সমস্যায় আছে, তাদের পাশে যেন মানুষ দাঁড়ায়, এরকম একটা রিকোয়েস্ট তিনি করে গেছেন। তার একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। আশা করি এটি খুব সহজে এবং ভালোভাবে বুঝতে পেরেছি। My dear students, here are some pictures of Mother Teresa. At last we wish Mother Teresa will alive in our heart forever. আমরা এটাই কামনা করব, এটাই উইশ করব যে আমরা এটাই আমাদের কামনা যে মাদার তেরেসা আমাদের হৃদয়ে সারা জীবন জীবন্ত থাকবেন, অমর হয়ে থাকবেন এবং অমর হয়ে আছেন তিনি আর কি। এটা তার প্রতি আমাদের কি, এটা আমরা তার প্রতি আমাদের উইশ থাকবে আর কি আমাদের সকলের। মাই ডিয়ার স্টুডেন্টস, নাও হোমওয়ার্ক ফর ইউ। হোমওয়ার্ক হচ্ছে যে তোমাদের যে কয়েকটা কোশ্চেন দেওয়া আছে, এগুলো তোমরা কোশ্চেন আনসারগুলো লিখবা, সেটা একটা হোমওয়ার্ক। আর হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট মাদার তেরেসা। মাদার তেরেসা সম্পর্কে একটা সুন্দর করে তোমরা ইউনিট লেসনগুলো তোমাদের বইয়ে যে দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজের মতো করে তার জীবনের জন্য প্রত্যেকটা অংশ, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং যত অ্যাক্টিভিটিস আছে সবগুলো যেন থাকে, এভাবে করে নিজের মতো করে সুন্দর করে একটি প্যারাগ্রাফ তোমরা লিখবা আর কি। তাহলে হবে কি, মাদার তেরেসা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে মানে সামারাইজ হবে আর কি, একটা সামারি আকারে তোমার কাছে তথ্যগুলো থাকবে। আশা করি এটাও করবে আর কি। আর একটি হোমওয়ার্ক হচ্ছে যে তোমরা অবশ্যই, আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং খুব সহজে মাদার তেরেসার বিভিন্ন কর্মকাণ্ড বা তার জীবনী সম্পর্কে সহজে বুঝতে পেরেছো, ভালোভাবে বুঝতে পেরেছো। তাই আমার রিকোয়েস্টটা কি, যে তোমরা জানো যে বরাবর আগের মতোই আমার যে রিকোয়েস্টটা হলো, তোমরা অবশ্যই এই আমার এই ভিডিওটিকে তোমরা লাইক দিবে এবং তোমাদের ভালো লাগা কমেন্টের মাধ্যমে জানাবে এবং পরবর্তীতে কোন লেসনের ভিডিও পেতে চাও সেটা জানাবে। তারপর তোমার বন্ধু বান্ধবদের কাছে এটা শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে, যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস টু অল অফ মাই ডিয়ারেস্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো তোমাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। তাই তোমরা আমার সাথে থাকবে। AR ডিজিটাল একাডেমিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, কমেন্টস ভালো ভালো কমেন্টস করবে এবং সবার কাছে এটা শেয়ারিং করে দেবে। প্রতিদিন কমপক্ষে হলে একটি করে ভিডিও দেখবে। এভাবে লেখাপড়ার সাথে যুক্ত থাকবে, কারণ এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। তোমরা যত ভালোভাবে শিক্ষিত হবে তত আমাদের দেশ তত সমৃদ্ধ হবে, আমাদের দেশের উন্নয়ন হবে, উন্নতি হবে। তোমরা যে সেক্টরে যাও না কেন শিক্ষা লাগবে, এটাকে জাতির মেরুদণ্ড বলা হয়। এটা ছাড়া কোনো উন্নতি সম্ভব, তোমার নিজের জীবন, তোমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কোনো ক্ষেত্রে তুমি ভালোভাবে অবদান রাখতে পারবে না। যদি তুমি ভালোভাবে শিক্ষিত হও তাহলে তোমার নিজের জীবন, তোমার পরিবার, তোমার সমাজ, এমনকি আমাদের দেশ, সর্বশেষ এমনকি সারা বিশ্বব্যাপী তুমি অবদান রাখতে পারবে, আন্তর্জাতিক ব্যক্তিত্ব হতে পারবে। আর তাই পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং তোমরা নিয়মিত লেখাপড়াগুলো বাসায় থেকেই তোমরা লেখাপড়াগুলো চালিয়ে যাও। তোমরা তোমাদের দেশকে ভালোবাসো, নিজের জীবনকে ভালোবাসো। সবার প্রতি এরকম শুভকামনা রইল আর কি। থ্যাংক ইউ এভরিবডি, গুড বাই।